আজকে আমরা শুরু করব সেকেন্ড অর্ডার রিয়াকশন থেকে। তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশনের রেট এক্সপ্রেশন কি? 1/a ইকুয়ালস টু KT প্লাস 1/a0। এটা কি? এটা হলো আমার ইন্টারসেপ্ট C, আর এই KT হলো mx, আর এটা y। তাহলে এটাও কি স্ট্রেট লাইনের ইকুয়েশন ফলো করছে। তাহলে আমরা যদি 1/a এর সাথে t এর কোনো গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা কেমন হবে? এরকম। আর এটা কি হবে? আমার y ইন্টারসেপ্ট, যেটা হলো 1/a0। আর এই গ্রাফটা স্লোপ কি হবে? স্লোপ হবে k। ঠিক আছে, বোঝা গেছে? সেকেন্ড অর্ডার রিয়াকশনের গ্রাফ হলে আমাদের এইভাবে আইডেন্টিফাই করতে হবে। এরকম শুধুমাত্র সেকেন্ড অর্ডার থেকে কোনো নিউমেরিক্যালস থাকবে না, শুধু গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে অ্যাটলিস্ট এলিমিনেট করতে যেন তোরা পারিস যে এটা সেকেন্ড অর্ডার রিয়াকশনের গ্রাফ এরকম থাকবে। স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট চলে আসি আমরা সেকেন্ড অর্ডার রিয়াকশনের হাফ লাইফ। সেকেন্ড অর্ডার রিয়াকশনের হাফ লাইফ কি? আমরা এক্ষুনি ইকুয়েশন কি দেখলাম? ইকুয়েশনটা হচ্ছে 1/a ইকুয়ালস টু KT প্লাস 1/a0। তাহলে হাফ লাইফ মানে কি? যখন a ইকুয়ালস টু, এটা কি হয়ে যাবে? a0/2। তাহলে এটা 1/a0/2 ইকুয়ালস টু KT প্লাস 1/a0। ঠিক আছে, তাহলে 2a0 মাইনাস 1/a0 ইকুয়ালস টু KT হাফ। তাহলে t হাফ ইকুয়ালস টু কত হবে? 1/a0 ইন্টু k। ঠিক আছে, এটা বোঝা গেছে? তাহলে যখন এই গ্রাফটা আমরা ড্র করব সেটা কি হবে? এই গ্রাফটা কি হবে? যে a0 এর সাথে আমার t হাফ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে a0 আর t এর গ্রাফ কেমন হবে? হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি হবে? বাট t হাফের সাথে 1/a0 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ যেহেতু কোনো ইন্টারসেপ্ট নেই তাই 0 থেকে শুরু হবে আর স্ট্রেট লাইন হবে। ওকে, এই গ্রাফগুলো যেন আইডেন্টিফাই করতে পারিস। এখানে কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই স্ট্রেট লাইন হচ্ছে, কোনো ইন্টারসেপ্ট নেই তাই একদম অরিজিন থেকে শুরু হবে। আর এখানে কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল হলে গ্রাফ কি হয়? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সব জায়গায় এই জিনিসটা মনে রাখবি যে যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে গ্রাফ হয় কি? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, হয়েছে? স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট কি? এই ফর্মুলাটা তোদের সব জায়গায় মনে রাখতে হবে যে t হাফ ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1 মাইনাস n। তাহলে আমি যদি এখানে জিরো অর্ডারের জন্য ধরি তাহলে কি হবে? n ইকুয়ালস টু 0। তাহলে তখন কি হয়ে যাবে? t হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু a, যেটা আমরা করে এসেছি। তারপরে যদি আমরা ফার্স্ট অর্ডারের জন্য নিই তখন n ইকুয়ালস টু কত? n ইকুয়ালস টু 1। তাহলে t হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল a মাইনাস a। তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল a টু দি পাওয়ার 0। তার মানে t হাফ কি? ইন্ডিপেন্ডেন্ট অফ a। তাহলে এটা কি হবে? ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1। আর সামথিং ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনস্ট্যান্ট মানে কি? ওর গ্রাফ স্ট্রেট থাকবে। আর এই সেম জিনিস আমরা যদি সেকেন্ড অর্ডারের জন্য করি তাহলে t হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল 1 মাইনাস 2, কারণ এখানে n ইকুয়ালস টু 2। তাহলে তখন কি পাবো? t হাফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/a, যেটা আমরা এক্ষুনি করে এলাম। তাহলে কোনো কিছু ভুলে গেলেও এই ফর্মুলাটা তোদের একদম মনে রাখতেই হবে, খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নে এটার। এই ফর্মুলাটা কিছুতেই ভুলবি না।
প্রচুর কোয়েশ্চেন আছে, জেইতেও আসে, নিটেও আসে। নেক্সট আমরা চলে আসছি ফ্যাক্টরস এফেক্টিং রেট অফ রিয়াকশন। কোন কোন ফ্যাক্টরগুলোর জন্য আমাদের রেট বাড়বে, কমবে ইত্যাদি হবে। ফার্স্টে হচ্ছে কনসেন্ট্রেশন। কালকে আমরা রেট ইকুয়েশন পড়েছি যে রেট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার দেয়ার স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, বা যদি এক্সপেরিমেন্টালি আমি বের করি তাহলে সেটা এক্সপেরিমেন্টাল কোনো একটা পাওয়ার আসবে, তাহলে এই এন। এবার যত টাইম যাবে তত কি হবে, আমার রিয়াক্ট্যান্ট কমতে থাকবে। এবার রিয়াক্ট্যান্ট যখন কমতে থাকবে তার মানে কি, আমার যেটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ডিক্রিজ করবে। তাহলে আমার যদি এটাই যদি ডিক্রিজ করে, কারণ রেট কি ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে এই ভ্যালুটাই যদি কমতে থাকে তাহলে আমার রেট কি হবে, কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে যদি জিজ্ঞেস করে যে কোনো ইন জেনারেল যে টাইমের সাথে আমার রেট অফ রিয়াকশন কি হবে, স্লো হবে না ফাস্ট হবে, টাইমের সাথে সাথে আমার রেট অফ রিয়াকশন স্লো হতে থাকবে। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট চলে আসছি স্টেট অফ রিয়াক্ট্যান্ট। স্টেট অফ রিয়াক্ট্যান্ট কি, যদি কোনো হোমোজিনাস মিক্স কিছু থাকে, মানে কোনো একটা গ্যাসের সাথে গ্যাসের রিয়াকশন হচ্ছে, কোনো একটা লিকুইডের সাথে লিকুইডের রিয়াকশন হচ্ছে, সেই ক্ষেত্রে রেটটা অনেক বেশি হবে কোনো একটা হেটেরোজেনাস রিয়াকশন, মানে কোনো একটা গ্যাসের সাথে সলিডের রিয়াকশন হচ্ছে, গ্যাসের সাথে লিকুইডের রিয়াকশন হচ্ছে, তার জায়গায় দুটো রিয়াক্ট্যান্টেরই যদি স্টেট, ফিজিক্যাল স্টেট সেম থাকে তাহলে সেখানে আমার রিয়াকশন অনেক ফাস্ট হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রেট অফ অ্যামরফাস ইজ গ্রেটার দেন ক্রিস্টালাইন। অ্যামরফাসের কেন, কারণ অ্যামরফাস একটা অ্যাবস্ট্রাক্ট স্ট্রাকচার হয়, কোনো পারফেক্ট যে এটা কোনো রেক্ট্যাঙ্গুলার বা কোনো স্কোয়ার বা সার্কেল স্ফিয়ার কোনো পারফেক্ট আমরা ওটাকে শেপে বলতে পারি না, ওই জন্যই ওটাকে বলা হয় অ্যামরফাস। আর যখনই অ্যামরফাস হয়ে যায় কোনো জিনিস, তার সারফেস এরিয়া অনেক বেশি হয়। কারণ আমি যদি একটা কিউব ধরি, এই কিউবের কি আমার এই 6টাই সারফেস থাকবে, বাট অ্যামরফাস হলে আমার সারফেস অনেক কিছু থাকতে পারে। এখানে ধর একটা রক, পাথর একটা, যেটার কোনো সেভাবে শেপ নেই, ভেতরে ভেতরে ফুটো ফুটো এরকম টাইপের আছে, তাহলে অবভিয়াসলি ওর সারফেস এরিয়া বেশি হবে। আর সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে রিয়াক্ট্যান্টগুলো একে অপরের সাথে কি করতে পারবে, একে অপরের বেশি কন্ট্যাক্টে আসতে পারবে। আর যত ভালো কন্ট্যাক্টে আসতে পারবে তত ওদের কি হবে, রেট অফ রিয়াকশন বেশি হবে। একদম সিম্পল, বোঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নে এটা। যে জায়গাটাতে যে পোর্শনটা বুঝতে অসুবিধে হবে সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানা, তার জন্য দরকার হলে আমি আবার আপডেটেড ভিডিও বানিয়ে দেবো ওই পোর্শনটা, যে এই জায়গাটা বুঝতে অসুবিধে হচ্ছে সেগুলো আমাদের সাথে কমিউনিকেট কর। হয়ে গেছে আশা রাখছি। নেক্সট চলে আসি টেম্পারেচার। টেম্পারেচার যত বাড়বে তত আমার যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে ওটা বাড়তে থাকবে। আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাড়বে আর কি হবে, ইফেক্টিভ ফ্র্যাকশন অফ মলিকিউল বাড়বে। তোদের যদি কাইনেটিক থিওরি অফ গ্যাস মনে আছে, একটা গ্রাফ এরকম ছিল, ডেল এন বাই এন, এটা ধর T1, এটা T2। যত টেম্পারেচার বাড়তে থাকে, T2 ইজ গ্রেটার দেন T1, তত গ্রাফটা ফ্ল্যাটেন্ড হতে থাকে, বাট ওর এই যে এরিয়া, সেই এরিয়াটাই কি আমার ইফেক্টিভ নাম্বার অফ মলিকিউলস। কেন, ধর একটা গ্যাস কম টেম্পারেচারে আছে, তাহলে ওর মলিকিউলগুলো কি হচ্ছে, স্লো মুভ করছে। তাহলে মলিকিউল আর মলিকিউলের মধ্যে কলিশন হলে তবেই তো রিয়াকশন হবে, কলিশন কম হচ্ছে কারণ গ্যাসগুলো স্লো মুভ করছে। এবার আমি ওর টেম্পারেচার ইনক্রিজ করলাম,
টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, ওর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, আর কাইনেটিক এনার্জি যত বেড়ে যাবে তত ফাস্ট ওরা কি করবে, কোলাইড করবে একে অপরের সাথে, আর যত ফাস্ট কোলাইড করবে তত কি হবে, তত ওদের রিয়াকশন ভালো হবে। ক্লিয়ার? তাহলে ইফেক্টিভ ফ্র্যাকশন অফ মলিকিউল বেড়ে যাবে এটা, তাহলে রেট অফ রিয়াকশন কি হবে, ইনক্রিজ করবে টেম্পারেচার বাড়ালে। ঠিক আছে, পার 10 ডিগ্রি টেম্পারেচারের ইনক্রিমেন্টে আমার রেট অফ রিয়াকশন 2 to 3 টাইমস ইনক্রিজ করে। ঠিক আছে, এটা মনে রাখিস, আর এই গ্রাফটা মনে রাখিস, এটা তোরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে রাখছি করেছিস এই গ্রাফটা। ওকে, নিয়ে নে, স্ক্রিনশট নিয়ে নে, যারা লিখছিস লিখে নে। আচ্ছা, নেক্সট চলে আসি রেট অফ ইকুয়েশন, রেট অফ রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা আমরা সবাই জানি যে আর ইকুয়ালস টু কে এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার ওই যে কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ওটা ডিপেন্ড করে নাম্বার অফ ইফেক্টিভ কলিশনের ওপর। এবার ইফেক্টিভ কলিশন আর ইনইফেক্টিভ কলিশন কাকে বলে, যখন পারফেক্ট ওরিয়েন্টেশনে দুটো মলিকিউল কোলাইড করছে, দিয়ে আমার যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট ওটা ফর্ম করছে, ওটাকে আমি বলবো ইফেক্টিভ কলিশন। এখানে ধর আমার A2 প্লাস B2, সেখান থেকে 2AB ফর্ম হচ্ছে, এটা আমার A2, এটা B2, দুটো B এর মলিকিউল। এবার এরা একে অপরের সাথে এখানে কোলাইড করলো, তাহলে এখান থেকে আমার কি ফর্ম হবে, দিয়ে ফার্দার ওটা গিয়ে কি ফর্ম করতে পারবে, AB আর AB, দুটো আলাদা আলাদা। তাহলে দুটো AB মলিকিউল, যেটা আমার ডিজায়ার্ড প্রোডাক্ট ছিল, ওটা তৈরি হয়ে গেল। বাট এখানে ধর এই AA আর BB এভাবে এসে কোলাইড করলো, তাহলে আমি কি পাবো, এরকম কিছু পাবো। এখান থেকে তো কোনোভাবে দুটো AB পাওয়া পসিবল নয়, তাহলে এই ধরনের কলিশনকে আমি বলবো ইনইফেক্টিভ কলিশন। ওকে, তাহলে প্রপার ওরিয়েন্টেশনে যে কলিশনটা হবে, যার জন্য প্রোডাক্ট তৈরি হবে, সেটা হচ্ছে আমার ইফেক্টিভ কলিশন। আর ইমপ্রপার ওরিয়েন্টেশন যদি থাকে, তাহলে কলিশনের পর যেটা তৈরি হবে সেটা আমার ডিজায়ার্ড প্রোডাক্ট নয়, তখন আমি সেই ধরনের কলিশনটাকে বলবো কি, ইনএফেক্টিভ কলিশন। আর আমার রেট অফ রিয়াকশন কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ ইফেক্টিভ কলিশনের উপর। ওকে, স্ক্রিনশট নিয়ে নে। হয়েছে, নেক্সট চলে আসছি খুবই ইম্পর্টেন্ট আরহেনিয়াস ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট। আরহেনিয়াস ইকুয়েশন কি, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এখানে এ কি, এ হচ্ছে আরহেনিয়াস কনস্ট্যান্ট, ই এ কি, ই এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার। কনস্ট্যান্ট। এবার এখানেই যদি আমি লগ নিয়ে নিই, তাহলে আমি কি পাবো, লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর 1/t। এবার লগ কে এর সাথে আমি যদি 1/t এর রিলেশন দেখি, এটাও কিন্তু স্ট্রেট লাইনে আছে, তাহলে আমার গ্রাফ কেমন হবে, গ্রাফ হবে এরকম। কেন,
কারণ স্লোপ এখানে যেটা আছে নেগেটিভ, স্লোপ ইকুয়ালস টু মাইনাস EA বাই 2.303 আর। আর আমার ইন্টারসেপ্ট কি আছে? ইন্টারসেপ্ট আছে লগ এ। ওকে, এরকম হবে আমার গ্রাফ। আরহেনিয়াস ইকুয়েশনের গ্রাফ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নে স্ক্রিনশট নিয়ে নে। আরহেনিয়াস ইকুয়েশন একদমই ভুলবি না, এটা যেন একদম মাথায় থাকে। কোয়েশ্চেন এখন বেসিক্যালি কেমিক্যাল কাইনেটিক্স থেকে দুটো তিনটে জায়গা থেকেই কোয়েশ্চেন আসে। হাফ লাইফ থেকে কোয়েশ্চেন আসে, একটা ওই কালকে যেটা করিয়েছিলাম যে T20 অ্যান্ড T36 যেটা রিলেশন, ওরকম টাইপের কোয়েশ্চেন আসে। আর যদি কোনো কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে এই আরহেনিয়াস ইকুয়েশন, আমার টেম্পারেচারের সাথে কিভাবে চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ওগুলো থেকে আসে। এই তিনটে চারটে জায়গা থেকে কেমিক্যাল, আর কেমিক্যাল কাইনেটিক্স খুব সহজ চ্যাপ্টার। এটা হলো। নেক্সট, এবার টেম্পারেচারের সাথে আমার ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্টের রিলেশন কি, ইকুয়েশন কি? লগ K1 বাই K2 ইকুয়ালস টু EA বাই 2.303 আর ব্র্যাকেটে 1 বাই T2 মাইনাস 1 বাই T1। এখান থেকেই এসেছে, একদম এই ইকুয়েশন থেকেই ওই ইকুয়েশনটা এসেছে, ডেরিভেশন করানোর সময় নেই, তোরা জাস্ট ইকুয়েশনটা অ্যাজ ইট ইজ মনে রাখ। কোয়েশ্চেন যদি মানে অ্যাটলিস্ট কেমিক্যাল কাইনেটিক্সের 30 to 40% কোয়েশ্চেন শুধু এই ইকুয়েশনটার উপরে বেস করে আসে। এখন রিসেন্ট ইয়ার্সে এই ইকুয়েশনটা থেকে খুব বেশি কোয়েশ্চেন আসছে, বা ডিরেক্ট এই ইকুয়েশনটা থেকে কোয়েশ্চেন না এলেও এই ইকুয়েশনটা কাজে লাগবে, হয়তো আরও কিছু চাইবে বাট মাঝে কোথাও এই ইকুয়েশনটা কাজে লাগবে, এরকম কোয়েশ্চেন আসে। তো এই ইকুয়েশনটা ভালোভাবে একদম মনে রাখিস। হয়েছে? নেক্সট একটা কোয়েশ্চেন, 2 মিনিট সময় নে, কোয়েশ্চেনটা কর। কোয়েশ্চেনটায় কি চেয়েছে? আমার রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, অ্যাক্টিভেশন এনার্জি দেওয়া আছে, ক্যালকুলেট আরহেনিয়াস কনস্ট্যান্ট ওয়েন অ্যাট ইনফানাইট টেম্পারেচার। টেম্পারেচার যখন ইনফানাইট তখন আমার আরহেনিয়াস কনস্ট্যান্ট কি হবে। খুবই ইজি কোয়েশ্চেন, চটপট করে নে। আচ্ছা, ক্লাস কোয়েশ্চেনটা করতে করতেই একটা কথা শোন, আমাদের যেটা ক্র্যাশ কোর্সের ব্যাচ নিট 2025-এর জন্য, ওটা অলরেডি আমাদের অ্যাপে চলে এসছে, তোরা তাড়াতাড়ি এনরোল করতে শুরু কর। প্রিভিয়াস ব্যাচটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? নতুন ব্যাচ আমরা লঞ্চ করেছি যোদ্ধা নামে, ক্র্যাশ কোর্স, খুব ভালোভাবে একদম ফুল প্রুফ প্রিপারেশন হবে ওখানে। পুরো এনসিআরটি বেস টেস্ট সিরিজ দেওয়া হবে, তার সাথে মাইন্ড ম্যাপস দেওয়া হবে, তারপরে এনসিআরটি রিডিং হবে, পুরো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করা হবে, প্লাস ওখানে 1-to-1 মেন্টরশিপও থাকবে। তো যারা এখনও করিসনি, এই যে 7319511950 এই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ কর, দিয়ে তাড়াতাড়ি এনরোল কর, কারণ আর বেশি সময় নেই। হয়েছে কোয়েশ্চেনটা? দেখ এখানে কি বলে দিয়েছে, কে বলে দিয়েছে 1.2 × 10⁻³ EA বলে দিয়েছে 2 × 10⁻², আর টেম্পারেচার কি বলেছে? ইনফাইনাইট। তাহলে আমাদের ইকুয়েশন কি? K ইকুয়ালস টু AE⁻−EA/RT। এবার 1/T, 1/∞, 1/∞ মানে কি হয়? 0।
তাহলে কে এ ই টু দি পাওয়ার 0। এবার সামথিং টু দি পাওয়ার 0 কি হয় 1, তাহলে কে ইকুয়ালস টু এ। তাহলে আরহেনিয়াস কনস্ট্যান্টেরও ভ্যালু কত হবে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, বোঝা গেছে। সামথিং 1 বাই ইনফাইনাইট 0, তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু অলওয়েজ কি হয় 1, তাহলে কে ইকুয়ালস টু এ। খুবই সহজ কোয়েশ্চেন ছিল, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নে। এবার নেক্সট চলে আসি আমরা এনার্জি ব্যারিয়ার। এবার এনার্জি ব্যারিয়ার কি, একটা রিয়াক্টেন্ট আছে ধর, সেই রিয়াক্টেন্টটাতে মিনিমাম অ্যামাউন্ট অফ একটা এনার্জি দরকার সেই রিয়াকশনটাকে প্রসিড করার জন্য, সেটাকেই বলা হয় কি অ্যাক্টিভেশন এনার্জি। মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু প্রসিড দ্য রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ধর এখান থেকে শুরু হয়েছে এরকম গেল, এখানে প্রোডাক্ট ফর্মেশন হয়ে গেল, তাহলে আর ফর রিয়াক্টেন্ট অ্যান্ড ই ফর প্রোডাক্ট। ঠিক আছে, এবার তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কোনটা, এই যে রিয়াক্টেন্ট থেকে হাইয়েস্ট যতটা গেছে এটা ই কি অ্যাক্টিভেশন এনার্জি। ওকে, অ্যাক্টিভেশন এনার্জি। এবার দেখতে হবে যে রিয়াক্টেন্টের এনার্জি বেশি না প্রোডাক্টের। এই যে এনার্জির লাইনে এটা এনার্জি, তাহলে রিয়াক্টেন্টের বেশি না প্রোডাক্টের, প্রোডাক্টের। তার মানে এখানে এনার্জি গেন হয়েছে, এনার্জি গেন হয়েছে মানে কি হবে, এটা এন্ডোথার্মিক রিয়াকশন। কেন, কারণ প্রোডাক্টের এনার্জি বেশি, তাহলে রিয়াক্টেন্ট কিছু এনার্জি নিয়ে ওটা নিজের কাছে রেখে নিয়েছে, তাহলে ওটা হচ্ছে কি এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন দেখে চিনবি করে, রিয়াক্টেন্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি, সিম্পল। আর কিছু মনে না থাকলেও রিয়াক্টেন্টের এনার্জি কম দেখছি, প্রোডাক্টের এনার্জি বেশি দেখছি, এন্ডোথার্মিক রিয়াকশন। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নে। নেক্সট ধর এভাবে তৈরি হয়ে এখানে কি আমার প্রোডাক্ট, আর এই রিয়াক্টেন্ট কতটা পর্যন্ত গেছে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি। এবার এখানে এটা হচ্ছে রিয়াক্টেন্টের এনার্জি, এটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি। কার এনার্জি বেশি, রিয়াক্টেন্টের এনার্জি বেশি, তার মানে এখানে কি হয়েছে এনার্জি রিলিজ, এনার্জি রিলিজ হয়ে গেছে, তাহলে এটা কি হবে, এটা হবে এক্সোথার্মিক রিয়াকশন। এই দুটো জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, এন্ডোথার্মিক রিয়াকশন অ্যান্ড এক্সোথার্মিক রিয়াকশন। গ্রাফ দেখে আইডেন্টিফাই করতে হবে। দুটো আবার একসাথে তোরা দেখে নে, যে রিয়াক্টেন্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি, এন্ডোথার্মিক রিয়াকশন। রিয়াক্টেন্টের এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম, এক্সোথার্মিক রিয়াকশন। ওকে, নেক্সট চলে আসি আমরা ইফেক্ট অফ ক্যাটালিস্ট। ইফেক্ট অফ ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট কি করে, ক্যাটালিস্ট রিয়াকশনে ইনভলভ হয় না, এটা তোরা ছোট থেকে পড়ে এসেছিস। ও কি করে, রিডিউস অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি, তাহলে ফার্স্টে ধর রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের এনার্জি সেই সেমই থাকবে। ধর এখানে রিয়াক্টেন্ট আছে আর এখানে প্রোডাক্ট আছে, ফার্স্টে এরকম, তাহলে আমি অ্যাক্টিভেশন এনার্জি কতটা হবে, এটা, আর এটা হচ্ছে ইএ। এবার আমি ইউজ করলাম ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট শুধু কি করবে, এই রিয়াকশনটা এখান থেকে যাবে এখানে, তাহলে ক্যাটালিস্ট যখন নিলাম তখন অ্যাক্টিভেশন এনার্জি কতটা, ধর ইএ ড্যাশ,
তাহলে ইএ হচ্ছে নর্মাল অ্যাক্টিভেশন এনার্জি, আর ইএ ড্যাশ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ইন ক্যাটালাইটিক কন্ডিশন। তাহলে ক্যাটালিস্ট কি করছে? অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিচ্ছে। যেই অ্যাক্টিভেশন এনার্জিটা কমিয়ে দিচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জিটা কি? একটা ব্যারিয়ার, যে রিয়াক্টেন্টগুলোকে অতটা এনার্জি অ্যাচিভ করতে হবে তাহলেই ওরা রিয়াকশন করতে পারবে। তাহলে ওই ব্যারিয়ারটাই যদি ছোট করে দেয়, একটা উঁচু প্রাচীর, ওটা টপকাতে কঠিন, প্রাচীরটাই যদি ছোট হয় চটপট চটপট সবাই টপকে যাবে। ওকে, বোঝা গেছে? তাহলে ক্যাটালিস্ট কি করে? ওই অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেয়। আর এটা দেখে বলতো এটা এন্ডোথার্মিক রিয়াকশন না এক্সোথার্মিক রিয়াকশন? এই দেখ, রিয়াক্টেন্টের এনার্জি বেশি, প্রোডাক্টের এনার্জি কম। তাহলে এনার্জি কি হয়েছে? রিলিজ হয়েছে না গেইন করেছে? এনার্জি রিলিজ হয়েছে। তাহলে এটা কি হবে? এক্সোথার্মিক রিয়াকশন। বোঝা গেছে? স্ক্রিনশট নিয়ে নে। লাস্ট টপিক, সেটা হচ্ছে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। জিনিসটা বোঝার চেষ্টা কর। দুটো রিয়াক্টেন্ট আছে, তাহলে হওয়া কি উচিত? যে রেটটা থাকবে ওটা ওই দুটো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের ওপরই ডিপেন্ড করছে। এবার মানে একটা রিয়াক্টেন্ট এতটা পরিমাণে এক্সেস নিয়ে নেওয়া হয়েছে যে ওর অন্য আরেকটা, ধর একটা এক্স আছে আর একটা ওয়াই আছে, এক্সটা আমি এক্সেস অ্যামাউন্টে নিয়ে নিয়েছি, এতটা এক্সেস নিয়ে নিয়েছি যে ওই যে রিয়াকশনের সাথে, কারণ ওয়াইটা অনেকটা কম আছে তো ওয়াই চটপট কমে যাচ্ছে, তার সাথে এক্সের যতটা কমছে সেটা কোনো তুলনাতেই আসছে না। তার মানে রেট অফ রিয়াকশন কি এক্সের ওপর তখন আর ডিপেন্ডই করবে না, কারণ এক্স তো প্রচুর অ্যাভেলেবেল, ওর কনসেন্ট্রেশনও তেমন কিছু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এরকম যখন কন্ডিশন হয় তখন দুটো রিয়াক্টেন্ট থাকা সত্ত্বেও যদি রেট অফ রিয়াকশন কোনো একটা রিয়াক্টেন্টের ওপর ডিপেন্ড করে তখন সেটাকে বলে কি সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। এখানে যেমন কি একটা এস্টার নেওয়া আছে আর তার সাথে ওয়াটার নেওয়া আছে, ওয়াটার এক্সেস অ্যামাউন্টে নেওয়া আছে। এস্টার আর ওয়াটার দিলে কি হবে? এস্টারের হাইড্রোলিসিস হয়ে যাবে, একটা অ্যালকোহল, আরেকটা কি তৈরি হবে? অ্যাসিড। ঠিক আছে, তাহলে জেনারেলি হওয়া উচিত কি ছিল? যে রেট ইকুয়ালস টু কে CH3CO2H5 আর ওয়াটার, এরও কনসেন্ট্রেশন থাকা উচিত ছিল, বাট এটা হবে না। কেন? কারণ এটা অনেকটা এক্সেস অ্যামাউন্টে আছে, আর যেহেতু এটা এক্সেস অ্যামাউন্টে আছে তাই রেট ইকুয়ালস টু কি হবে? কে আর CH3COO2H5, মানে শুধুমাত্র এস্টারটা ওখানে আমার ভ্যালিড হবে। ওকে, বোঝা গেছে? তাহলে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স হলো কমপ্লিট। কেমিক্যাল কাইনেটিক্স কমপ্লিট হলো। নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব ইলেকট্রোকেমিস্ট্রি।